মহান রব্বুল আলমিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বছরের গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে কোরবানির মতো হজের মতো গুরুত্বপূর্ণ দুটি ইবাদত যেটা অন্য মাসে নেই, এবং যে মাসের নামকরণ করা হয়েছে এই মাসের বিশেষ একটি ইবাদতের নামেই। মাসটার নাম কি? জিলহজ। এবং এর সাথে আছে আবার সামনেই মুহররম। দুটাই হারাম মাস। হারাম মানে হচ্ছে পবিত্র, যেরকম আমরা মক্কা এবং মদিনা দুটাকে আমরা হারামাইন বলি। আবার আমরা কোনো কাজ যদি মিথ্যা হয়, এই মিথ্যা কথা বলা কি? হারাম। তো ওই হারাম আর এই হারামের মধ্যে তফাৎ হচ্ছে, এই হারাম মানে হচ্ছে মহাপবিত্র, শুধু পবিত্র না। তো বছরের 4টি হারাম মাস আছে, অর্থাৎ বিশেষ 4টা মাস আছে। এর মধ্যে লাগানো হচ্ছে জিলহজ, মুহররম, এই দুটা লাগানো মাস। আর ওইদিকে হচ্ছে রমাদান কারীম, একটি গুরুত্বপূর্ণ মাস। তো এই জিলহজ এবং মুহররম দুটো লাগানো বরকতময় মাসের প্রথম মাস আমরা মাহে জিলহজকে আমরা পেয়েছি। এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো মুসলিম ইউনিটি, মুসলিম একতা। হজ মানে হলো, হজের মূল বিষয়টা হচ্ছে আল হাজ্জু আল আরাফা, অর্থাৎ হজ হচ্ছে কি? আরাফা। আরাফা মানে হচ্ছে মিলিত হওয়া। কারা মিলিত হবে? ইমানদাররা মিলিত হবে। সেখানে গোটা ওয়ার্ল্ডের মুসলমানদের একটা গ্যাদারিং হবে, একটা মিটিং হবে। সেখানে একটি খুতবা হয়, আমরা খুতবা গোটা পৃথিবীর মুসলমান আমরা শুনতে পাই। তো মশরিক মাগরিব, পূর্ব পশ্চিম, শিমাল জনুব, এই উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান থেকে আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছেন তারাই সেখানে যায় আরাফার দিবসে একটা মেসেজ নিয়ে। সেখান থেকে সে ফিরে আসবে দেশে, এবং এটাই হচ্ছে শ্রেষ্ঠ মেসেজ হওয়া উচিত ছিল। কিন্তু আমি প্রথম সফর করেছি 2009 সালে, আজকে 2024। প্রতি বছর আমি এই যেটা হজের যে ভাষণ, আরাফার দিবসের যে ভাষণটা আমি শোনার চেষ্টা করি, শুনি। কিন্তু আমার মনের যে একটা খোরাক, আমার হৃদয়ের চিত্তের যে একটা খোরাক, এই খোরাকটা কেন যেন পাই না। আজকে যদি সে আরাফার ময়দান থেকে যদি সত্যিকারার্থে যদি হক ভাষণ যদি প্রকাশ পেত, এবং গোটা পৃথিবীর মুসলিম উম্মার মাজলুমদের জন্য যদি প্রকৃত হক কথাটা যদি সেখান থেকে যদি প্রকাশ পেয়ে যেত, তাহলে আজকে মুসলমানদের এই চরম দুর্দশায় থাকতে হয় না। আফসোস, এটা একটা বড় পরিতাপের বিষয়। আমরা সবাই জানি যে গোষ্ঠী হওয়া উচিত ছিল মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি এবং নাসারা, তারা আমাদের বন্ধু না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এটা কি কোনো মোল্লারা কইছে? এটা না, কোনো মোল্লারা এইগুলো বলে নাই। আল্লাহ নিজে বলেছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাকে তোমরা গ্রহণ করে নিও না বন্ধু হিসেবে। আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা বন্ধু বানাবে একমাত্র কাকে? মুমিনকে। মুমিনকে বন্ধু ছাড়া অন্য কেউ কখনো, মুসলমান কখনো তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে দেশে হজ করার জন্য আমরা যাই, গোটা পৃথিবীর, এটা ওপেন সিক্রেট, এটা গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ জানে, সেই ইহুদিদের সঙ্গে সবচাইতে সুসম্পর্ক কোন রাষ্ট্রের আমাদের সবার জানা আছে?
দুঃখজনক এগুলো। তো যাই হোক, আমরা এমন একটা পৃথিবীতে অবস্থান করছি যে সময় আমাদের ঈমান টিকে রাখাটাই চরম কঠিন, খুবই কঠিন। আমাদের ঈমান টিকে রাখতে হবে এর মাঝেই, হাজারো ঝড় আসুক না কেন, হাজারো বাধা আসুক না কেন, গোটা পৃথিবীর সকল অপশক্তি এক হোক না কেন, ঈমানদার যদি টিকে থাকে, ঈমানদারের মৃত্যু হয়ে যাবে। সে ঈমান হারা হয়ে কখনো এক সেকেন্ডও থাকতে চাবে না। তারই একটি বড় শিক্ষা আমরা পেয়েছি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে। ইতিহাসগুলো যদিও খুবই জনপ্রিয়, সবার কাছাকাছি, সবার কানে কানে এইগুলো কথাগুলো বাজে, খুবই কমন একটা বিষয়, সবাই জানি আমরা, বছরে বছরে নির্দিষ্ট দিন আসে আমরা এগুলো শুনি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বহু পরীক্ষায় ফেলেছেন। তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষা দিয়েই ঘেরা। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, আল্লাহ তাআলা তাকে অনেক পরীক্ষা, বিকালিমাতিন, অনেক পরীক্ষা করেছেন। فَأَتَمَّهُنَّ, প্রত্যেকটা পরীক্ষায় তিনি কি ফেল করেছেন? পাশ করেছেন। হজের যত কাজ আছে প্রত্যেকটা কাজের সাথে কোন নবীর সম্পর্ক বলেন তো? বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই নবীকে কত সম্মান দিয়েছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার আমরা যখন দরুদ পড়ি, দরুদ শিখিয়েছেন আমার নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। খুবই দামি নবী। এই নবী ছাড়া মানে তিনি হচ্ছেন এমন একজন পয়গম্বর, ম্যাক্সিমাম পয়গম্বরদের তিনি বাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দিয়েছেন, কিন্তু তিনি নবীদের বাপ। কিন্তু তার বাপটাকে বলেন তো? নবী না। আচ্ছা, তিনি নবীদের বাপ, তিনি জাতির পিতা, তিনি মুত্তাকিদের ইমাম, অথচ তার বাপ ছিল একজন কাট্টা মুশরিক। খালি মুশরিক না, একদম খাঁটি, মানে মুশরিকের মধ্যে কিছু ক্লাস আছে তো, সে ছিল একদম ফার্স্ট ক্লাস মুশরিক। সে মূর্তি নিজের হাতে বানাতো, সে মূর্তি বাজারে গিয়ে বিক্রি করত, মানে রব নিজের হাতে বানাতো, রব আবার বেঁচে খাইতো। রব কি করে খেত? বেঁচে খেত। এমন রব বেঁচেও খায়, এগুলো করত। তার ছেলে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি অত্যন্ত সম্মানিত একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে পারিবারিক, রাষ্ট্রীয় সব ধরনের বাধায় আল্লাহ তাকে ফেলেছিলেন, পরীক্ষায় ফেলেছিলেন। সকল পরীক্ষাতে তিনি বিশাল ধৈর্যের পরিচয় দিয়েছেন। তো হজের মাসে আমার এই বক্তব্যগুলো অনেক হাজিদের কানে আজকেই হতে চলে যাবে প্রযুক্তির কল্যাণে। তো আমি হজের একটা শর্ট 2 মিনিট, হজের যে মূল কাজ, এটা আমি একটু বলেই আমি আমার মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, হজটা হচ্ছে, হজের কাজ হলো 6 দিন। হজের কাজ কয় দিন? 6 দিন। 6 দিনে 5টা জায়গায় 9টা কাজ করা কি হজ বলে? আমরা অনেক ব্যাখ্যায় চলে যাই আমরা, মানে আমি শর্ট করে বলছি। 6 দিনে 5 জায়গায় 9টা কাজ করাকে কি বলে? হজ বলে। এটা কি খুব কঠিন মনে হলো? এই যে বিভিন্ন প্র্যাকটিক্যাল চিত্র, এটা এই ওই ওই এমন পেঁচ লাগায় দেয়, বড় বিপদের কারণ হয়ে যায়। 5 জায়গায় 6 দিনে 9টা কাজ সম্পন্ন করা কি বলে? হজ বলে। 5টা জায়গা হলো, 1 নম্বর হচ্ছে মিনা। 1 নম্বর কি? মিনা।
নাম্বার 2 হচ্ছে আরাফা। নাম্বার 2 কোথায়? আরাফা। নাম্বার 3 হলো মুজদালিফা। মুজদালিফা। নাম্বার 4 হলো জামারা, অর্থাৎ যেখানে পাথর মারার জায়গা, সেখানে ছোট আছে, মেঝো আছে, আর বড়টাও আছে, শয়তান আছে, প্রতীক জামারা। আর নাম্বার 5 হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা। এই 5টা হলো জায়গা। এই 5 স্থানে 9টা কাজ সম্পূর্ণ করতে হয়। কয় দিনে? কয়টা কাজ? কয় জায়গা? 5 জায়গা। যারা যাই নাই মনে রাখি, যারা গিয়েছি একটু মনে করি, এগুলো করছি আমরা। জি, এখন 9টা কাজের 3টা ফরজ, 3টা কি ফরজ, আর বাকি হলো 6টা, এটা হলো ওয়াজিব। 3টা ফরজ, এর মধ্যে মূল ফরজ হচ্ছে, মানে সিরিয়াল অনুযায়ী না, মূল ফরজ হচ্ছে আরাফা, 9 জিলহজ। এটা হচ্ছে মূল। আল হাজ্জু আল আরাফা, একদম ক্লিয়ার। এটা কিন্তু আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কারো আরাফা মিস হয়, তার হজও কি মিস, আবার পরের বছর থেকে আসতে হবে, যেতে হবে, আরাফায় যেতেই হবে। কেউ যদি হার্ট স্ট্রোকও করে, ওখানে এমন ঘটনাও আছে, হয়তো কেউ স্ট্রোক করেছে। হ্যাঁ, স্ট্রোকের রোগী তো কেমনে নড়াচড়া করবে? তারা এরকম ব্যবস্থাও রেখেছে, একটা হেলিকপ্টারে করে অথবা কোনো যানে করে জাস্ট ওই এলাকাটা শুধু ঘুরায় নিয়ে চলে গেল। একটা ব্যবস্থাও তারা সৌদি গভর্নমেন্ট রেখে দিয়েছে। খেদমতের দিক থেকে আরবের যে এই হজ মন্ত্রণালয়, তারা যে খেদমতের আঞ্জামটা দেয়, প্রশংসার দাবি রাখে। আল্লাহ তাআলা তাদের এই খেদমতের জন্য উত্তম পুরস্কার দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সিরিয়াল অনুযায়ী হজের 1 নম্বর ফরজ কাজ হচ্ছে ইহরাম বাঁধা, অর্থাৎ 2 খণ্ড কাপড় ইহরামের নিয়তে এই হজের দিনগুলো হজ সম্পাদন করার নিয়তে ইহরাম বাঁধা। আমার নবীজির জীবনে হজ করেছেন কয়বার বলেন? 1 বার। তাহলে রাসূলের একটা আমল হয়েছে বারবার না 1 বার? নামাজ হয়েছে বারবার, জিহাদ হয়েছে বারবার, রোজা হয়েছে বারবার, রোজা হয়েছে বারবার, জিহাদ হয়েছে বারবার, নামাজ হয়েছে বারবার, হজ হয়েছে 1 বার। আমার দেশে হজের বয়ান করে নাই এমন কোন হুজুর আছে বলেন? আছে? হজের বয়ান করে নাই এরকম কোন হুজুর আছে বলেন তো? কিন্তু জিহাদের বয়ান করে নাই এমন হুজুর আছে না নাই? আসতে বলে। কেন করে না? ভয়। এই তো ফাইন উত্তর দিয়েছেন একজন। তাহলে আমার নবীজির হজ হলো জীবনে 1 বার, সেই বয়ান কোন হুজুর বাদ দেন না। কিন্তু যে জিহাদ আমার রাসূল জীবনে করেছেন 1 বার না, তার জীবনে যুদ্ধ সংগঠিত হয়েছে হলো 86টা। আর নিজে সম্মুখ যুদ্ধে, যুদ্ধের পোশাক পরে, তরবারি হাতে নিয়ে, ঘোড়ার পিঠে চড়ে, লৌহ বর্ণ পরিধান করে, বর্ষা হাতে নিয়ে নিজে সম্মুখ যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন 27টা যুদ্ধে। এটি কি 1 বার না বারবার? বারবার। আমি আমার গবেষণা অনুযায়ী, আমার গবেষণা ক্ষুদ্র ভাঙ্গাচোরা গবেষণা অনুযায়ী আমার কাছে মনে হয়, যে আমি স্টাডি করেছি, জিহাদ হলো দ্বীনের সকল কিছুর ছায়া। দ্বীনের সকল কিছুর কি ছায়া? 5টা স্তম্ভের এটাই ছায়া। দ্বীন বিজয়ী হবে জিহাদ দিয়ে। দ্বীন বিজয় এমনি এমনি আসেনি, কারণ এটার প্র্যাকটিক্যাল রূপ দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এমনি এমনি যে বিজয় হবে না, তার প্রমাণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দ্বীন বিজয় হবে কি দিয়ে? জিহাদ দিয়ে। আর সেটাকে যারা এড়িয়ে চলে, সেটাকে যারা হাইড করতে চায়, সেটাকে যারা আড়াল করতে চায়, এটা সুস্পষ্ট প্রতারণা এবং মুনাফিকি। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে হজ আমার রাসূল করেছেন জীবনে কয়বার? 1 বার। তিনি ইহরাম বাঁধার আগ দিয়ে
তাহলে আমরা শিখলাম হলো হজের কাজ মোট 6 দিন, জায়গা হলো 5টা, আর কাজ হলো কয়টা? 9টা। এখন ফরজ বিষয় 3টা। একটা হচ্ছে ইহরাম বাঁধা। আমার নবী ইহরাম বেঁধেছেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, আমি নবীর সাথে হজে গেলাম, আমার রাসূল আমার সঙ্গে স্ত্রী সহবাস করলেন। তাহলে হজে একা যাওয়া উত্তম না বউ নিয়ে যাওয়া উত্তম? আস্তে আস্তে কয়, নিজের বউ কিন্তু নিজ স্ত্রী নিয়ে যাওয়া উত্তম। কারণ আমার নবী যে হজ করেছেন একা না বউ সহ? বউ সহ। তাহলে এখানে অনেক মা বোন হয়তো আজকের জুমার মসজিদে আসছেন, স্বামী যদি একে রওনা দিতে নাই, পাঞ্জাবি টেনে ধরবেন, কোনো কথা নাই, আমার সাথে নিয়ে যাও, সুন্নত একটা আদায় করো। আমার নবীজি তিনি জীবনে একবার হজ করেছেন বউ ছাড়া না বউ সহ? বউ সহ, স্ত্রী সহ তিনি হজ করেছেন। আমার রাসূল যখন ইহরাম বাঁধলেন, তিনি আমার সঙ্গে সহবাস করলেন। সহবাস করার পর পরিচ্ছন্ন হলেন, ইহরামের কাপড় তিনি বাঁধলেন। তাহলে 1 নম্বর হচ্ছে ইহরাম বাঁধা। 1 নম্বর কি? ইহরাম বাঁধা। নবীর সুন্নাহ আদায় করতে গেলে স্ত্রী সহবাস সহ। আচ্ছা, যেন কোনো ফিতনা তাকে আক্রান্ত না করতে পারে। ইসলাম কত সুন্দর দেখেন। আচ্ছা, নাম্বার 2 হলো আরাফায় অবস্থান করা 9 তারিখে। কয় তারিখে? 9 তারিখ। তাহলে হজের কাজ মোট কয় দিন? মোট কয় দিন? আচ্ছা, জায়গা কয়টা? 5টা। আর কাজ কয়টা? 9টা। চলতেছে কয় নাম্বার? 2 নাম্বার। ইহরাম বাদলাম। নাম্বার 2 হচ্ছে আরাফায় চলে গেলাম। আরাফায় যাওয়ার তারিখ হলো 9 তারিখ। বলেন কয় তারিখ? এখন হাজিরা আরাফায় কোন দিন যাবে বলেন তো? মানে আমরা এখন জানতেছি 9 তারিখ এখন কোন দিন? আজকে কয় তারিখ? কে কইছে 8 তারিখ? আমার দেশে কয় তারিখ? 7 তারিখ। এটা প্যাঁচ লাগে তো, এই জন্যই বলতেছি, কথাটা তুলছি আমি। আমার দেশে কয় তারিখ? 7 তারিখ। ওই দেশে আজকে কয় তারিখ? 8 তারিখ। তা 8 তারিখের হাজিরা কালকে 9 তারিখ, তাহলে কোথায় থাকবে তারা? যে আরাফায় না গেলে কি হবে না? হজ হবে না। হজের দিন রোজাদার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা রাখা, হজের দিন রোজা রাখা সুন্নাহ। তো এই রোজাটা 9 তারিখে রাসূল বলেছেন। এখন আমার দেশে আজকে 7, কালকে 8, কালকে কি করব বলেন? রোজা রাখবো? আচ্ছা, কালকে যদি আমরা রোজা রাখি, তাহলে আরবেও রোজা চললো আরাফার দিন, তাহলে আরবেও রোজা, আমি বাংলাদেশেও রোজা আছে, তাহলে পরের দিন আরবে কি? পরের দিন আমরা কুরবানি দিই, হবে না? আজ থেকে হবে নাকি বলেন? হবে না। তাহলে কালকে যদি আমরা রোজা রাখি, আরবের সাথে মিলালাম, হাজির সঙ্গে মিলালাম, রোজা রাখছি, এটা ঠিক আছে, রাখলাম। সুম ইয়াউম আরাফা, তোমরা আরাফার দিনে কি রাখো? রোজা রাখো, রাখলাম রোজা। কিন্তু পরের দিন বলেন, পরের দিন কি করবেন? কারণ রোজার সাথেই সম্পর্ক হলো, যেদিন রোজা রাখলাম তার পরের দিনে হলো কোরবানি। তাহলে আরবের লোক পরের দিন কি করবে? কোরবানি করবে। আমরা কি কোরবানির দিন সেদিন পাইছি? পাই নাই। তাহলে সেদিন আমরা কি করব? রোজা রাখবো। তাহলে এখন আরাফার দিনের রোজা কোনটা বলেন? আচ্ছা, আমি ফিতনায় যেতে চাই না, আমি বিতর্কেও যেতে চাই না। আমি বরাবরই আমার আলোচনা যারা ফলো করেন, আমি কখনো ভ্রাতৃত্ব নষ্ট হবে। হজ মানে হলো, হজ হচ্ছে ভ্রাতৃত্বের প্রতীক। গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে যাও, এক সুতার কাঠিতে আবদ্ধ হও। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, সবার কালিমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটাই তো। তাহলে সবার ভাষা, সবার কালিমা এক।
আমরা ঠুনকো বিষয় নিয়ে গন্ডগোল করতে যাবো কেন? অতএব কালকেও রোজা রাখি, পরের দিনও রাখি। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ যেটা কবুল করে, ঠিক আছে। নূর মাটি এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এগুলো নিয়ে প্রশ্ন করবেন না। সেদিন আমি এটা কথার কথা বলছি, আবার এটাকে কে কোন দিক দিয়ে আবার কোন প্যাচ লাগায় জানি না। আমাকে বলতে হুজুর আপনি কি নূর গ্রুপ না মাটি গ্রুপ? মানে আমার আগে হুজুর চেক করতেছে যে এটা কোন গ্রুপের। আমি বললাম যে আমি আল্লাহ তাআলা পৃথিবীর সেরা করে রাসূলকে বানিয়েছেন। একটা মানুষকে দেখলে যদি খুব সুন্দর হয় তখন বলে আপনি তো চেহারা নূরানি চেহারা, তো এত সুন্দর নূরানি চেহারা আপনার, তো এরকম তো আমরা বলিও তো। তো আল্লাহ তাআলা রাসূলকে সব দিয়ে বানাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। নূর আর মাটি নিয়ে গন্ডগোল করার কোনো দরকার। তবে নূরের প্রকৃতি হচ্ছে ফেরেশতার, আর মাটির প্রকৃতি হলো কার? মানুষের। তো আদম আলাইহিস সালামকে সম্মানজনক সেজদা দিয়েছিল কে? ফেরেশতারা। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। মাটির মধ্যে সবই আছে, কিন্তু নূরের মধ্যে সব নেই। আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমি তোমাদের মতোই মানুষ। আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাজিল করেন, তোমাদের কাছে ওহী নাজিল করেন না। আমার পিতামাতা ছিল, তোমাদেরও পিতামাতা আছে, তবে হ্যাঁ সব পাথরই এক পাথর নয়, পরশ পাথর আছে না নাই? আছে। তবে আল্লাহকে আল্লাহর মর্যাদায়, রাসূলকে রাসূলের মর্যাদায়, সাহাবে কেরামকে সাহাবীদের মর্যাদায়, ফেরেশতাকে ফেরেশতার মর্যাদায়, সবাইকে তার নিজস্ব মর্যাদায় রাখতে হবে। কেউ কাউকে তার মর্যাদার ঊর্ধ্বে তুলে উঠানোই হচ্ছে জাহালাত। যার যে মর্যাদা সেই মর্যাদায় রাখতে হবে। সব কিছুর ফয়সালা কোরআনে আছে না নাই? আছে। আমার পীর কেবলা কি বলেছে এটা আমার বক্তব্য নয়, আমার বুজুর্গ কি বলেছে এটা আমার বক্তব্য নয়, আমার ওস্তাদ কি বলেছে এটা আমার বক্তব্য নয়, আমার আকাবির কি বলেছে এটা আমার বক্তব্য নয়। আল্লাহ এবং রাসূল কি বলেছেন, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, এটাই হচ্ছে আমার বক্তব্য। আমরা এটাই ফলো করব। কারণ ব্যক্তির কথার মধ্যে ভুল থাকতেই পারে, কিন্তু কোরআন এবং হাদিস যা বলবে এর মধ্যে কোনো মিথ্যা, কোনো ভুল নাই। তাহলে ইহরাম বাঁধবো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আরাফায় অবস্থান করা। যখন কোনো হজে যাবেন, আরাফায় অবস্থান করাটা তার জন্য হলো ফরজ, 9 জিলহজ। তোয়াফে জিয়ারা 3 দিনের যে কোনো একদিন করা যায়, 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন তোয়াফে জিয়ারা, অর্থাৎ কাবাকে সামনে রেখে এটাকে জিয়ারা করা, তওয়াফ করা, তওয়াফে জিয়ারা, এই 3টা কাজ। ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা, খোলা আকাশে থাকছেন না? খোলা আকাশে, রাজা নাই, প্রজা নাই, মন্ত্রী নাই, এমপি নাই, কায়ে থুয়ে শুয়ে থাক খোলা আকাশে, ফকির হও। আল্লাহু আকবার বলবেন না? রাজা বাদশা নাই আর ফকির নাই। শর্ত হলো কোনো এসি চলবে না, কোনো মানে এরকম মানে আড়ম্বরপূর্ণ কোনো অবস্থায় থাকা যাবে না। লেবাস 2টা পরছো ফকিরের মতো, একদম সিট হয়ে খোলা আকাশের নিচে শুয়ে থাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এগুলো অর্ডার দিয়েছেন। এরপর 10, 11, 12 এবং 13 প্রয়োজন এই 3 দিনের সময়গুলোতে পর্যায়ক্রমে কঙ্কর নিক্ষেপ করা, পাথর মারা, এটা ওয়াজিব। এরপরে হচ্ছে নাম্বার 3 হলো কুরবানি করা, হাদি অর্থাৎ জবাই করা। আচ্ছা, এরপরে হলো মাথা মুন্ডন করা, নাম্বার 4। নাম্বার 5 হলো মাথা মুন্ডন, বুঝতেছি তো, হলক করা, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, কোরআন শরীফের আয়াত। আপনি মাথা মুন্ডন করবেন অথবা কেচি দিয়ে কাটবেন, হ্যাঁ, চতুর্দিকে কেটে ফেলতে হবে অথবা ছোট ছোট করতে হবে। 0+ নাকি এখন কি বলে সব, 0, 01, 02, মানে এটা চতুর্দিকে যেন কাটা হয়। আর মেয়েদের মাথার চুলের আগায় কেচি দিয়ে কেটে ফেলা। আবার মেয়েরা যেন মাথা মুন্ডন না করে, আবার বউ নিয়ে যায় মাথা মুন্ডন করে নিয়ে আসলে কিন্তু আরেক দেখায় দেয়, আবার এটা করা যাবে না। আচ্ছা, বিদায়ী তোয়াফ 6 নাম্বার। এটা 5 দিনের বাইরে। এই 5 দিনের বাইরে আপনি যখন মক্কা থেকে একেবারে বিদায় হয়ে আসবো, যখন আপনি বিদায় হয়ে আসবেন সেই সময় তো এই বিদায়ী তোয়াফটা করা এবং যাচ্ছি আল্লাহ তোমার ঘর জিয়ারা করে আমি বিদায় নিচ্ছি। এই 6টা কাজ হলো ওয়াজিব কাজ। তাহলে এই 6টা ওয়াজিব কাজ
3টা ফরজ কাজ, তাহলে মোট কাজ কয়টা? 9টা। আর জায়গা কয়টা? 5টা। দিন কয়টা? 6টা। এটা কি হজ বলে? আল্লাহ তাআলা প্রত্যেক হাজিকে, আমার বক্তব্য যারা শুনছেন, আমার এই আলোচনা যারা শুনছেন, বিশেষ করে যারা হজের ময়দানে আগামীকালকে উপস্থিত হবেন, আরাফায় যাবেন, ইতিমধ্যে তারা মিনার উদ্দেশ্যে রওনার প্রস্তুতি নিচ্ছেন, তারা ইতিমধ্যে মনে হয় প্রস্তুতি নিয়ে ফেলতেছেন, কিছুক্ষণের মধ্যেই তারা বের হয়ে যাবেন, মিনায় যাবেন, এরপর তারা দেন আরাফায় চলে যাবেন। তো আমি ওই সমস্ত হাজির উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা আপনাদের এই 9টি কাজ 5টি জায়গায় 6 দিনে সুন্দরভাবে অত্যন্ত যত্নের সাথে একদম কাবা ঘরের মেহমান হয়ে, আল্লাহর মেহমান হয়ে এই 9টি কাজ সম্পূর্ণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এর মধ্য দিয়ে আমার একটা মাসলা জানা হয়ে গেল, আমাদের সেটা হলো রোজা রাখবো অন্তত কয় দিন? 2 দিন। তাহলে আরাফাতের এই যে একটা জটিলতা, এটা কাভার হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অত্যন্ত বরকতময় এই রোজা আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, হজ তাহলে কোন নবীর কাজ সবচেয়ে বেশি? হজে কোন নবীর কাজ? ইব্রাহিম আলাইহিস সালামের কাজটাই সবচাইতে বেশি। আল্লাহ তাআলা তাকে মিল্লাতের নেতা বানিয়েছেন, জাতির তাকে ইমাম বানিয়েছেন, জাতির পিতা তাকে, এক জায়গায় বলেছেন ইমাম, এক জায়গায় বলেছেন জাতির পিতা, মানে নেতাও আবার কি পিতাও, নেতাও পিতাও, মানে ইমাম, মানে যতগুলো দিক আছে সবগুলোই ক্লিয়ার করে দিয়েছেন। নেতা হবে একজন, ইমাম হবে আরেকজন না, ইমামও উনি, নেতাও উনি, পিতাও উনি, একজনই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দিয়েছেন। হাজিরা হজ করতে যান, হজ করতে গেলেই আল্লাহর ঘর কাবা তার চোখের সামনে পড়ে। এই কাবা ঘর নির্মাণের জন্য কোন নবীকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন? মিস্ত্রি ইব্রাহিম। হেল্পারকে বলেন? আবার কুরবানি করতে যাবেন, এখানে কে জবাই করতে নিয়েছিল? কে? বাবা। তাহলে বলেন তো, যেখানেই যাচ্ছেন আপনার, হজের যে কাজেই যাচ্ছেন, এই নবী বাদ নাই। আল্লাহ তাআলা তাকে কি সম্মান দিয়েছেন! আল্লাহু আকবার। কি পরীক্ষা তাকে করা হয়নি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছেন। আল্লাহ তাআলা তাকে সন্তানের বাবা বানাবেন। স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বুড়ি হয়ে গেছেন। কি বলে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বুড়ি হয়ে গেছেন। হাজরাকে সাথে পেলেন, হাজরাকে জোগাড় করে দিয়েছেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জোগাড় করে দিয়েছেন, কে দেখেন এই মহিলাটা খুব ভালো, পেয়েছি, খুব আবেদা সালেহা, খুব ভালো। উনি তাকে বিয়ে করলেন, পেটে বাচ্চা চলে আসলো, রেখে আসলেন। এমন একটা এলাকায় রেখে আসেন যেখানে কেউ নাই, এই কাবার আশপাশেই রেখে আসা হলো। শুধু রেখে আসার সময় বললেন, তুমি থাকো, আমি চলে গেলাম। হাজরা আলাইহিস সালাম বললেন যে, আমার স্বামী, আপনি তো আমাকে রেখে যাচ্ছেন, তো এখানে কি আল্লাহর কোনো হুকুম আছে? কি আল্লাহর হুকুম আছে? আর কোনো কথা নেই, আল্লাহর যদি হুকুম থাকে আপনি চলে যেতে পারেন। কোনো অভিমান আছে? বলেন, কোনো অভিমান আছে? কোনো অনুরাগ আছে? দুনিয়ার কোনো আবেগ আছে? কিচ্ছু না। একটা লোক আশেপাশে নাই, কোনো খাবার নাই, পানি নাই, এমন একটা জনপদে, এমন একটা জায়গায় তাকে রেখে আসা হলো। উনি চলে আসলেন, সন্তান ডেলিভারি হয়ে গেল, পানি নাই, ছটফটানি শুরু হলো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীর যত গুণবতী নারী, যত আল্লাহর পছন্দের নারী, এর মধ্যে অন্যতম নারী ছিলেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আল্লাহ তাআলা তাকে 4 জন নারী ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর, সুরতে এবং সিরাতে, গুণে এবং রূপে। এর মধ্যে হচ্ছেন একজন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি পানির জন্য ছটফট করলেন। একবার সাফা থেকে মারওয়া যান, একবার মারওয়া থেকে সাফায় যান। হাজিরা যায় না? আস্তে করে যায় না? যায়। তো এটাও কোন পরিবার? কোন উপায় নেই, আপনি এই পরিবার ছাড়া আপনি কিছু পাবেন না সেখানে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা হজে গিয়েছেন,
সাফা মারওয়া যারা সাই করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই পাহাড়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলার যত নিদর্শন আছে এর মধ্যে একটি অন্যতম নিদর্শন হলো সাফা মারওয়া। সাফা মারওয়ায় যখন দৌড়াদৌড়ি করলেন, সাই যখন করলেন, হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য ছটফট করছেন, পানি পাচ্ছেন না। একটা ডিস্টেন্সে তিনি দৌড়াদৌড়ি করেছেন, বেশি রমল, এটাকে কি বলে, রমল, একটু ছটফট করে দৌড় মারতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে হাজরার ওই দৌড় মারাটাকেও পছন্দ করে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য, মুতামিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ও হাজিরা তোমরা সবাই ওই হাজরা আমাকে পাওয়ার জন্য, আমার খুশির জন্য আমাকে বারবার ডেকেছে, আমাকে বারবার সে প্রার্থনা করে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। তোমরা সে হাজরার স্মৃতিকে ধরে রাখতেনি আমি আল্লাহ রাব্বুল আলামিন হজের মধ্যে সাফা মারওয়ার সাইয়ের মাঝে এই রমলকেও তোমাদের জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম। হাজিরা সেখানে যায়, রমল করে, সাফা মারওয়ায় সাই করে, শেষ পর্যন্ত মিলে গেল, পানি পেলেন। সেই জমজমের ফোয়ারা আজও আছে না নাই? আজও আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, এই পানি ফুরাবে না। চতুর্দিকে কোথাও কোনো পানি নেই। এই পানি পানি নয়, এটা একটা খাদ্য। এটা কি খাদ্য? এর মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, একটা পানির যত গুণগত দিক সব তো আছেই, বরঞ্চ পৃথিবীর সব পানি শুধু ড্রিঙ্কিং, শুধু পান করা হয়, আর জমজম কূপের পানি শুধু পান নয়, এটা খাদ্য। আলহামদুলিল্লাহ বলেন, যা পান করলে ক্ষুধাও নিবারণ হয়। কি নিবারণ হয়? ক্ষুধা নিবারণ হয়। পানির যত উপাদান অন্যান্য পানিতে যা আছে, এই পানিতে ডাবল ডাবল তার চাইতে বেশি উপাদান আল্লাহ তাআলা এই পানির মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা জমজম কূপের পানি পান করার তৌফিক সবাইকে দান করুন, ওখানে গিয়ে পান করার তৌফিক দান করুন, জমজমের পাশে বসে জমজম থেকে পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবার জন্য এটাকে সহজ থেকে সহজতর করে দেন। নিজের চোখে দেখা, আমার চোখ সাক্ষী, জমজমের পানি পান করে জটিল রোগ, ক্যান্সার আক্রান্ত রোগী সুস্থ হয়ে গেছে। আছে নিয়ামা। কালোজিরা, মধু এবং জমজম একমাত্র মৃত্যু রোগ ছাড়া সকল রোগের এটা ঔষধ। কালোজিরার ব্যাপারে সহিহ হাদিসে এসেছে, মধু তো ফিহি শিফাউল লিন্নাস, কোরআন বলে দিচ্ছে সকল রোগের ঔষধ। আর জমজম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। মানে আমার রাসূল জমজম পানি পান করতে বলেছেন বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? দাঁড়িয়ে দাঁড়িয়ে। তিনটে দোয়া করেছেন, আল্লাহ উপকারী জ্ঞান দাও, প্রশস্ত রিজিক দাও, ওয়া শিফাআন মিন কুল্লি দাইন, সকল প্রকার রোগ থেকে তুমি আল্লাহ জমজম পানির ওসিলায় তুমি আল্লাহ আমাকে সুস্থ করে তোলো। জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা, হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। 7 বছর কেটে গেছে। কয় বছর? 7 বছর। 7 বছরে সেই জায়গায় কাটালেন। সবাই তো এগুলো ওয়াজ করে, আমিও তো কমন ওয়াজই করতেছি। হয়তো আগের জুম্মায় হয়তো এই আলোচনায় হয়তো হতে পারে, না কি আলোচনা করেছেন জানি না, হয় না? আচ্ছা ঠিক আছে। আপনি কি রাগ করতেছেন নাকি আপনারা? এখন হজের মাসে তো আমাকে কিছু কথা বলতেই হবে এই বিষয়ে। জি, তে 7 বছর যখন চলে গেছে, 7 বছরের মাথায় স্বামী তার স্ত্রীর কোনো খবর নিতে আসেন নাই, সন্তানের খবরটা নেওয়ার হুকুম নেই যে আল্লাহ, আসতেই পারেন না, আসেন না। হঠাৎ করে একদিন তিনি চলে গেলেন। চলে গিয়ে বলছেন, হাজারা সন্তানটাই নিয়ে যেতে হবে আমার। কেন? আল্লাহর অর্ডার হয়ে গেছে। আল্লাহর নবীরা কি প্যাঁচমুচ লাগায় কথা বলে? আল্লাহর নবীরা কি প্যাঁচমুচ লাগায় কথা বলে? স্ট্রেট বলে ফেললেন, ফরওয়ার্ড কথা বলে ফেললেন, স্ট্রেট ফরওয়ার্ড করে বললেন যে ওকে জবাই করতে হবে। কোরবানির হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। দেখেন, একে তো কিন্তু বউ বাচ্চার খবর নাই, 7 বছর পরে যায় বলছে যে বাচ্চাটা দাও, ওরা জবাই করতে হবে। আমার আপনার বউ হলে কি হতো বলেন তো? বলে আল্লাহু আকবার। হাজেরা বলছেন যান,
সন্তানকে নিয়ে যান। আল্লাহর যদি হুকুম থাকে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা আমার পক্ষ থেকে নেই, আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন। আবার সন্তান এমনভাবে মা লালন পালন করেছেন, সন্তানের সামনে বাবার পরিচয়কে হাইলাইট করেছেন। বাজান, তোর বাবা কিন্তু সাধারণ কোনো বাবা না, অনেক ভালো, অনেক পরহেজগার, অনেক বুজুর্গ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম হচ্ছে তোর বাবা। স্বামীর দুর্নাম সন্তানের মুখে নেন নাই একটা বারের জন্য, বলেননি, নেগেটিভ কোনো কথা বলেননি। কিন্তু অনেক পরিবার আছে বাবার বিরুদ্ধে ছেলেদেরকে, স্বামীর বিরুদ্ধে ছেলেদেরকে কথা বলে সন্তানগুলোকে বাপ বিরোধী বানায় তোলে, এমন পরিবার আছে না নাই বলেন তো? পাঠায় দিলে। তিনি তো আগেই দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমরা নেক সন্তান কামনা করি, আল্লাহ আমার সন্তানটা যেন ভালো হয়, কিন্তু দোয়াগুলো করি না। দোয়া তো করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন কত আগে, সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে 100 দোয়া করলেন। কত 100 মিয়া মিয়া না, মিয়া মিয়া মানে 100 আয়াত কত 100, দোয়াও 100। কি সুন্দর দোয়া করলেন তিনি। 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমের দোয়াটা তুলে ধরলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তিনি বললেন, আল্লাহ তুমি আমাকে নেক একটা সন্তান দিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করলেন, এমন সন্তান দিলেন যে সন্তানটার পরিচয় দিয়ে তিনি আল্লাহ বললেন, আমি হালিম, আমার এমন একজন বান্দা ইব্রাহিম তোমাকে দিলাম, সেই বান্দাও হালিম। যেরকম সুবহানাল্লাহ, বিগুলামিন হালিম, আমি আল্লাহ নিজেও ধৈর্যশীল। আমি যে সন্তানটা তোমাকে দিয়েছি সন্তানটাও হালিম, এই সন্তানটাও ধৈর্যশীল। ধৈর্যশীল সন্তান দিলেন। সেই সন্তানটা যখন মোহাব্বতের আদরের একটা মুহূর্ত যখন চলে আসলো, আল্লাহ তাআলা সেই সময় বললেন, তোমার প্রাণাধিক কলিজার টুকরার সন্তানকে আমার পথে কোরবানি দিতে হবে। তাহলে আমাদের পিতা ইব্রাহিম কোরবানি দিয়েছেন কি? বলেন, আমরা কোরবানি দেই কি? পশু, গরু। তুমি গরু, হ্যাঁ। তুমি ছাগল, তুমি কি ভেড়া? এই গপ্প কিন্তু কয়েকদিন হয়। তোমারটা কত? 1.5 লাখ। আমারটা কত জানো? 13 লাখ। মানে ও গরু কত? 13 লাখ। আমার কাছে এটা অপছন্দ যে বাজার দরে 800 টাকা কেজি গরুর গোশত পাওয়া যায়। কোরবানির সময় যদি আমরা একটু যদি হিসাব করে দেখি, কোরবানির গোশতের দাম কম পড়ে না বেশি পড়ে? বেশি পড়ে যায়। আমার কাছে এটা কেমন যেন বেমানান মনে হয়। কোরবানি তো যারা বিক্রেতা তাদেরও চিন্তা করা উচিত। আবার কোরবানি দিতে নিয়ে আমার পশু আমি এত টাকা দিয়ে কিনলাম, এই তাকাব্বরে অথবা এই ডিসপ্লে, এই রিয়া যদি চলে আসে, কবুল হবে? কবুল হবে? তুমি কি জানো এই গ্রামে না ওর গরুর ওজনটা বেশি। কিষণ ওই কত দিনই আসছে দেখতো, 7 লাখ, 14 লাখ দিয়ে আয়। ওর গরুর ওজন হবে আমার গরুর চাইতে বেশি। এটা অসম্ভব। আমার মান সম্মান নাই আছে কিনা? জোরে কইছে একদম, মানে ওখানে বেশি আছে মনে হয়। আছে কিনা? আছে। এটা করা যাবে না। ওরটা কম আমারটা কম না, এগুলো না। আমি কোরবানি দেব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহর দরবারে গোশত যায় না, আল্লাহর দরবারে রক্ত যায় না, আল্লাহর দরবারে তাকওয়া চলে যায়। জব করেছো তুমি দুনিয়াতে, রক্ত জমিনে পড়ার আগে তোমার তাকওয়া আল্লাহর দরবারে চলে গেছে। এই জন্য আমার বন্ধুগণ,
প্রাণাধি কলিজার টুকরা ইব্রাহিম তার সন্তানকে নিয়ে যখন স্ত্রীর কাছ থেকে চলে আসলেন, সন্তানকে নিয়ে মিনার বাজারে চলে যাচ্ছেন। কিসের বাজারে বলেন? মিনার বাজারে চলে যাচ্ছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাহ করবেন, প্রস্তুতিও নিয়ে ফেলেছেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলছেন, বাবা কি করব আমি এখন, বলো। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। সন্তান বলছে, ফানজুর মাযা তারা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি তো ধৈর্যশীল সন্তান আপনি আমাকে ধৈর্যহীন পাবেন না। আপনি নীরবে নিশ্চিন্তে আপনি আপনার হুকুমটা পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করছেন তাকওয়া। আল্লাহ কবুল করছেন কি? তাকওয়া। আমার ইব্রাহিম কি করে দেখি, সন্তানের দিকে ঝুঁকে যায় কিনা। আমার হুকুম বড় মনে করে না, সন্তানটার মায়া বড় মনে করে। আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলছেন কি, আমার হুকুম কি সে প্রাধান্য দেয় না সন্তানের মায়াকে সে প্রাধান্য দেয়। এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আমরা সন্তানগুলোর জন্য কত কি করি। সন্তানকে ফিতনা বলেছেন কে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান মালামাল এগুলো তোমাদের জন্য ফিতনা, পরীক্ষার কারণ। সন্তানদের ক্ষণিকের শান্তি সুখের জন্য অনেক বাপ হারাম পথ বেছে নেয়, আছে না নাই? এটা করা যাবে না। সন্তানকে ভালোবাসবো, মোহাব্বত করব, কিন্তু ইসলামকে জলাঞ্জলি দিয়ে নয়, দিনকে জলাঞ্জলি দিয়ে নয়, আমার আল্লাহকে, আল্লাহর পথ ছেড়ে দিয়ে নয়, নবীর পথ ছেড়ে দিয়ে নয়। আমার সন্তানের সম্পর্ক হবে কার জন্য? আল্লাহর জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে বারবার বলতেছেন, বাজান আয়, বিশাল বড় বন্যা হয়ে যাবে, তুই আমার সাথে আয়, কালেমা পড়। নূহ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার বউটাও কথা শোনে নাই, ছেলেটাও কথা শোনে নাই, বউ নাই ছেলেও নাই। কি একটা বড় বিপদ, পারিবারিক ফিতনায় তিনি পড়েছিলেন। সন্তানকে বলেন তুই আয়, কিন্তু আমি যাবো না। কেন? ওই কি বলে, আমি পাহাড়ে উঠবো, আমি বাতিলদের দলে, আমি তোমার দলে যেতে পারবো না, আমি তোমাকে মানি না। অবাধ্য, বাবারও অবাধ্য, আবার আল্লাহরও অবাধ্য। চলে যাচ্ছে। বাবা তো সন্তানের প্রতি দরদ আছে না নাই? আছে। মনে মনে তার মন কাঁদে, আহারের সন্তানটা কথা শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ তুমি কি চিন্তা করো, ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ তোমার সন্তান, এটা তোমার পরিবারের ভুক্ত নয়। ইসলাম আছে সে পরিবারে থাকবে, ইসলাম নাই সে পরিবারের কেউ না। আল্লাহু আকবার বলেন। এগুলো শিখিয়েছেন কে? এই হুকুমগুলো কার? আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষায় ফেলেন নাই। বউটাও ভালো, সন্তানটাও ভালো, কিন্তু এবার ওনার পরীক্ষা ছিল অন্য ধরনের। কলিজার টুকরার সন্তান জবাহ করার জন্য যখন বলা হলো, তিনি চুল পরিমাণ কোনো এখানে আল্লাহর সামনে বললেন না, আল্লাহ এই সারা জীবন বাচ্চা পাই নাই, এই 85 বছর বয়সে বাচ্চা একটা দিলা, তো এরপরে আবার এটা জবাহ করার অর্ডার দিলা, এটা কোনো কথা হলো নাকি? এই জাতীয় কোনো অভিযোগ আল্লাহর কাছে তিনি দিলেন না। আল্লাহ তুমি বলেছ, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষা হলো, আল্লাহ তাআলা যে হুকুমটা করেছেন কোনো শর্ত জড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা যে অর্ডার করেছেন সেখানে কোনো যুক্তি উপস্থাপন করা যাবে না। আল্লাহ যা বলেছেন সেই জায়গায় কোনো ক্লেম দিলে পরে তার ইমানটা নষ্ট হয়ে যাবে, ইমান তার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দার যা হুকুম দিয়েছেন বান্দার অকল্যাণে না কল্যাণে? কল্যাণে। শেষ পর্যন্ত সন্তান কি জমিনও ফেলে দিয়েছেন। সন্তান বলতেছে, বাবা, বিভিন্ন ব্যাখ্যায় পাওয়া যায়, যদিও দুর্বল রাওয়ায়াত। সন্তান বাপকে লক্ষ্য করে বলছে, আব্বা আপনি তো আমাকে জবাহ করবেন, আপনার চোখ আমার চোখের সঙ্গে লেগে যাবে, চোখাচোখি হয়ে যাবে, মায়া মোহব্বত জন্ম নেবে, স্নেহ জন্ম নেবে, আদর জন্ম নেবে। আপনি জবাহ করতে নিয়ে, আল্লাহর হুকুম মানতে নিয়ে আপনি হয়তো বেসামাল হতে পারেন। সেই জন্য আপনি আমার চোখটা বন্ধ করে রাখেন, কাপড় দিয়ে ঢেকে দেন,
আপনিও ঢেকে নেন, এরপর আপনি জবাহ করবেন যেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে যেন কোনো কষ্ট না হয়। আল্লাহর দরবারে পিতা পুত্রের এই সমস্ত কথাগুলো আল্লাহর দরবারে পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম তোমার কোরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো, আল্লাহকে খুশি করতে গিয়ে নিজের সন্তান, নিজের জীবন, নিজের সম্পদ, দুনিয়ার সব কিছু যদি মাইনাসও করতে হয়, সব কিছু মাইনাস করে ফেলবো, কিন্তু আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ নড়বো না। আমার বন্ধুগণ, আমরা কোরবানির পশু জবাহ করি, রক্ত প্রবাহ করি, রক্ত আমরা গড়িয়ে ফেলি, সেই গোশত আমরা খাই, কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমার দিনকে জমিনে বিজয়ী করার জন্য যদি তোর জীবনটাও কোরবান করে দিতে হয়, তবুও তাকে করতে হবে, কারণ তোর জীবন এবং তোর মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দারে তোমার জান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। জান দিবা, মাল দিবা কার পথে? আল্লাহর পথে। কোরবানি দিচ্ছি আমরা কার পথে? আল্লাহ এখান থেকে শিক্ষা দিচ্ছেন, বান্দা এই যদি কোরবানি করলি, প্রয়োজনে তোর জীবনও যদি কোরবানি দিতে হয়, কোরবানি দিবি, তবু আমার পথে তোর টিকে থাকতে হবে। আমার বন্ধুগণ, কোরবানির সময় আমরা গরু জবাহ করি। এই সময় সমাজের কিছু সুশীল সমাজের দাবিদার, কিছু নাস্তিক মার্কা কিছু বদমাইশ গুলো বলে, আহারে মানুষের কি মায়া নেই, এতগুলো প্রাণ একদিনে সব শেষ, কি মায়া কান্না, কি প্রাণীর প্রতি দরদ আছে না? এরকম আছে না কিছু বদমাইশ, কে সারা এই লক্ষ লক্ষ পশু জবাই করে, এটা কেমন ইবাদত? থাক প্রায় 32 দাঁত ভাঙ্গা দরকার বেকুবদের, আছে না নাই? সারা বছর গরু আর ছাগলের শিক কাবাব খায়, খায় না? কাচ্চি খায়, বিরিয়ানি খায়, হালিম খায়, সারা বছর খায়, সেখানে কোনো কথা নাই। কোরবানি আসলেই ওদের গায়ের জ্বালা শুরু হয়ে যায়। ওরা বলে প্রাণী জবাহ করলে ও কষ্ট পায়, তো কষ্ট দিয়ে এটা আবার কেমন ইবাদত? হ্যাঁ, জবাহ করা একটা কষ্ট, কেমন যুক্তি দেয় এগুলো? আচ্ছা, পৃথিবীর যত প্রাণী আছে ওদের খেদমত আমরা করি না, ওরা আমাদের খেদমত করে? সকল প্রাণী কার খেদমতের জন্য? মানুষের খেদমতের জন্য। এটা কে বলে দিয়েছেন? সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সেরা সৃষ্টিকে মানুষ। কে সম্মান দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, তো গরু জবাই করলে পরে গরু কষ্ট পায়, এটা ওদের খুব কষ্ট মনে হয়। এটা আমি বুঝাচ্ছি। গরু যখন জবাই করা হয়, রাসূল বলেছেন, তোমরা ভোঁতা অস্ত্র দাও না ধারালো অস্ত্র দাও? ধারালো অস্ত্র নিয়ে, ভোঁতা অস্ত্র দিয়ে জবাই করবা না। দেখেন রাসূল কত আগে বলেছেন, ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একটা গবেষণায় এসেছে, গরু যখন জবাহ করা হয়, এটার ইইজি রিপোর্ট, ইসিজি রিপোর্ট, একটা গরুকে নিয়ে একটা গবেষণায় একটা ল্যাবরেটরি পরীক্ষা করেছে। একটা পরীক্ষায় দেখা যায় জবাইয়ের প্রথম 3 সেকেন্ডে ইইজি যে করা হয়, এটার গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু কোনো ব্যথাই পায় না। অর্থাৎ যখন কোনো মানুষ যখন রোড অ্যাক্সিডেন্ট করে, তার হাতও গেছে, পাও গেছে, তখন কি সে টের পায়? টের পায় অনেক পরে সেটা ফিল করে। আচ্ছা, জবাইয়ের প্রথম 3 সেকেন্ডে ইইজি গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু কোনো ব্যথাই পায় না। 3 সেকেন্ড পরের 3 সেকেন্ডে গরুটা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, সে তার সেন্সলেস হয়ে যায়, তার কোনো সেন্স থাকে না, তার উপর দিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, এটা সে ফিল করে না। তো যদি কোনো ধারালো অস্ত্র দিয়ে আল্লাহু আকবার বলে যদি জবাহ করা হয়, গরু সে যে মারা গেল, এটা আধুনিক গবেষণায় প্রমাণ করা হচ্ছে যে সে গরুটা ফিল করার আগেই তার জীবনটা চলে যায়।
যদি কেউ আল্লাহর পথে শহীদ হয়ে যায়, হাদিস আসছে পিঁপড়া চিমটি কাটলে যে কষ্ট অনুভূত হয় তার চেয়েও কম কষ্ট নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এগুলো না বুঝে এগুলো হচ্ছে গরু। এগুলো কি? এই গবেষণা করতে যারা যায় আর তারা আরেক কি? গরু। গরুর চেয়েও জঘন্য নিকৃষ্ট এরা। মানুষকে হত্যা করে টুকরো টুকরো করে ওটাকে কিমা বানায়া মশলা দিয়া মাখায়া নদীতে সাগরে ফেলে দিচ্ছে, ওইদিকে তোমার মায়া কান্না হয় না। তুমি কোরবানির সময় সেখানে ফতুয়া মারো, থাপড়ায় ৩২ দাঁত ভাঙ্গা দরকার বেকুবদের। মানুষ যে কত জঘন্য আজকে। একটা মানুষকে মেরে ফেলছে অবলীলায়, চুল পরিমাণ কোনো অনুভূতি তার মধ্যে কাজ করে না। কবি নজরুল বহু আগে বলেছেন, মানুষ চিরকাল ধরে মানুষের উপরে যে অত্যাচার করে আসতেছে তা পশুদের পক্ষ সম্ভব না, তা পশুদের পক্ষ সম্ভব না। কারণ পশু তো পশু, কিন্তু মানুষ হলো চিন্তাশীল পশু। কি পশু? চিন্তা করে পশুত্ব করে, চিন্তা করে তার মধ্যে পশুত্ব সে সৃষ্টি করে। আর পশু তো পশু, ও তো মানে পশু, কিন্তু ওর মধ্যে কোনো চিন্তা নাই। মানুষ চিন্তা করে এই পশুত্ব আচরণগুলো করে। এই জন্য মানুষ যদি মানুষ না হতে পারে তখন সে এই পশুগুলোর চেয়েও জঘন্য হয়ে যায়। এটা আল্লাহ তাআলা আবার বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো চতুষ্পদ জন্তু অথবা এর চেয়েও জঘন্য। গরু আল্লাহকে চেনে, ছাগল আল্লাহকে চেনে, কুকুর আল্লাহকে চেনে, শূকর আল্লাহকে চেনে। সকল প্রাণী কাকে চেনে? মানুষ কিছু চেনে না, অধিকাংশই চেনে না। কি অধিকাংশই? কালিলাম মা তাযাক্কারুন, কালিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোকই জিকির করে, অধিকাংশ লোক কি জিকির করে না, আল্লাহকে ভুলে যায়। এজন্য সাইয়েদনা ওমর ফারুক একজন মুসলিমের দোয়ায় শামিল হলেন। এক মুসলমান দোয়া করে, আল্লাহ অল্প সংখ্যক লোকের কাতারে তুমি আমাকে শামিল করে নিও। সাইয়েদনা ওমর ফারুক বললেন, এই তুমি এটা কি দোয়া করলা? হ্যাঁ তাই তো, জান্নাতের বাসিন্দা হবে কম, জিকির করণে হবে কম, শুকর আদায় করণে হবে কম। তো আমি তো আল্লাহর কাছে এটাই বলছি, যারা কম সংখ্যক লোক তাদের কাতারে তুমি আমাকে শামিল করে নাও। সাইয়েদনা ওমর ফারুক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, আল্লাহ তুমি আমাকে ওই দলে শামিল করে নাও। আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে কবুল করে নেন। সাইয়েদনা ইব্রাহিমের যে ত্যাগ, যে কোরবানি, সেই কোরবানি থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, পশু জবাই করা হবে, সেই পশুটা হতে হবে কি ত্রুটিপূর্ণ না ত্রুটিমুক্ত? ত্রুটিমুক্ত, কান নাই অথবা লেজ নাই এমন প্রাণী জবাহ করতে মানা করা হয়েছে। এটা ঠিক না। আমরা ত্রুটিপূর্ণ নয়, ত্রুটিমুক্ত প্রাণী জবাহ করব। জোরে বলি ইনশাআল্লাহ। গরু হলো 2 বছর। কয় বছর? ছাগল 1 বছর। ছাগল কয় বছর? 1 বছর। এরপরে ওই যে ছাগলের সাথে ভেড়া যে আছে, এই জাতীয় যে প্রাণীগুলো আছে, এগুলো 1 বছর আমরা জবাহ করব। যদি একজন সমর্থ না থাকে, গরুতে কয়জন হবে? বলেন কয়জন হবে? মুকিম হোক আর মুসাফির হোক, যারা ফতুয়া মানে যে গরু ভাগে হবে না, থাপড়ায় সোজা করা দরকার। এগুলো ভুল কথা, বোঝে না, এগুলো না বুঝে কথাগুলো বলে। রাসূল মুসাফির হালতে করেছেন 7 ভাগে, উনি তো মানা করেন নাই মুকিম অবস্থায় 7 ভাগে দেওয়া যাবে না। গরু 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। আমরা কোরবানির মতো গুরুত্বপূর্ণ একটি বরকতময় সওয়াবের কাজ আল্লাহ তাআলা প্রত্যেককে এটা আদায় করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় তো ফুরে যাচ্ছে, আমাকে ধীরে ধীরে শেষের দিকে আমরা চলে যাচ্ছি, আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা 100% ইমানদারের যে কাজগুলো করার চেষ্টা করব। অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে গেলে মাফ করবেন কে? আসতে বল, মাফ করবেন কে? ভুল হতে পারে, কিন্তু 100% আমাকে কাজ করার প্ল্যান করতে হবে। নামাজ পড়লাম, সুদ খেলাম, এটা কি প্ল্যানে হয় না ডিসপ্ল্যানে হয়? প্ল্যানই হয়। নামাজ পড়লাম, সুদ খেলাম, এটা কি প্ল্যানে না ডিসপ্ল্যানে? প্ল্যানই হচ্ছে।
এটা কাজ করা যাবে না। আমরা আল্লাহর প্রত্যেকটা কাজকে, হুকুমকে আমরা ফলো করার চেষ্টা করব। আজকের সমাজে কিছু মুসলমান আছে যারা দেখা যায় 20% আল্লাহর কাজ করে আর বাকি 80% কিসের বাতিলের কাজ করে, আছে না নাই বলেন তো? 20% আল্লাহর পক্ষের কাজ করে আর বাকি 80% অন্য কাজ করে। আচ্ছা বলেন তো, ওই লোকটাকে কি আমরা ইমানদার বলতে পারি? আসতে বলে ইমানদার বলতে পারি? ইমানদার বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানদারের যে কাজগুলো আল্লাহ তাআলা সবাইকে আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। মাসিক বেতন 40,000, বাড়ি ভাড়াই 40,000, আছে কি না? আছে কিনা বলেন? মাসিক বেতন কত হাজার, বাড়ি ভাড়া 40,000, ড্রাইভারের বেতন 20,000, ছেলে মেয়েকে পড়ায় তাদের কি বলে শিক্ষকদের বেতন হলো 30,000, গাড়ি একটা আছে, মাঝে মাঝে বিদেশেও যায়, কক্সবাজারে এয়ারপোর্টে যায়, মাসিক খরচ হলো 4 লাখ আর মাসিক বেতন হলো 40,000, আর অতিরিক্ত যেটা এটা হলো বকশিস। ঘুষ হয়ে গেছে কি বকশিস, আর সুদ হয়ে গেছে কি ইন্টারেস্ট। আর যৌতুক যেটা গ্রামে গঞ্জে চলে, যৌতুক এটা হয়েছে উপঢৌকন। এটা কি হয়েছে? উপঢৌকন। তাহলে বলেন এগুলো কি করা যাবে? না। যার গরু যত বড়, আপনি খুঁজে দেখেন, যার গরু যত বড় হয় ওর আয় ইনকামে তত সমস্যা আছে, ম্যাক্সিমাম। সবার ক্ষেত্রে আমি বলবো না। আসুন আমরা আমাদের ইনকামটাকে বৈধ করার চেষ্টা করি, হালাল খাবো, হালাল পন্থায় খরচ করব। মিন আইনা ইকতাসাবা, উপার্জন করলাম কোথা থেকে এবং খরচ করলাম কোথায়, এগুলো জবাব দিতে হবে একদিন পাই টু পাই। কার আদালতে? আল্লাহর আদালতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।